আচ্ছা, এই কেকটা কত প্রাইসে সেল করা যায় সেটা কিন্তু আজকের কোশ্চেন তোমাদের কাছে থাকলো। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি 1/2 পাউন্ডের কিউট একটা কেক ডেকোরেশন। কেক ডেকোরেশনের সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স যারা বিগিনার্স আছো বা এই প্রফেশনালে যুক্ত আছো। আই হোপ আজকের ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করা যাক আজকের কেক ডেকোরেশন। কেক ডেকোরেশন করার জন্য একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেকের স্পঞ্জ নেব। স্পঞ্জের রেসিপিটা আমি লাইভে এসে তোমাদের কাছে শেয়ার করেছিলাম। লাইভটা আমার চ্যানেলে সেভ করা আছে। 1 পাউন্ডের বার্থডে কেক রেডি করার জন্য ব্যবহার করছি 5 ইঞ্চি কেক টিন। কেক টিনে যে কেকটা আমরা বেক করেছি সেটা 4টে লেয়ারে ডিভাইড করে নিয়েছি। টার্ন টেবিলের উপরে কেকের একটা বেস রেখে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম লাগিয়ে দেবো। এখানে ক্রিমের পরিমাণটা খুবই কম ব্যবহার করব, আর কেকের যে বেসগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি পরিমাণে থাকবে। তোমরা কিন্তু ক্রিমের পরিমাণটা দেখেই বুঝতে পারছো কতটা কম পরিমাণে এখানে ক্রিম ব্যবহার করছি। 1 পাউন্ড কেক রেডি করতে আমরা জানি 200 গ্রামের মতো ক্রিম লাগে, কিন্তু এখানে আমি নিয়েছি 170 গ্রামের মতো ক্রিম। এখানে কেকের বেসগুলো সোক করছি না, অলরেডি কেকটা খুবই ময়েস্ট। যদি তোমরা সোকিং করতে চাও নর্মাল সুগার ওয়াটার ব্যবহার করতে পারো বা দুধ দিয়েও কিন্তু সোক করে নিতে পারো। ভ্যানিলা ফ্লেভারের কেক যদি দুধ দিয়ে সোক করা হয় তাহলে কিন্তু খেতে টেস্ট লাগে। আর এখানে কেকের ইনসাইড ফিলিংয়ের মধ্যে কোনো কিছু ব্যবহার করছি না। ভ্যানিলা ফ্লেভারের কেকের ইনসাইড ফিলিংয়ের জন্য আমরা হোয়াইট চকলেট গানাশ, হোয়াইট চকো চিপস বা মিল্ক চকলেটের গানাশ বা মিল্ক চকো চিপস কিন্তু এখানে ব্যবহার করতে পারি। এটা ক্লায়েন্টের ডিমান্ড অনুপাতে আমি সিম্পল রাখছি। ওনাদের ডিমান্ড ছিল যে ক্রিমের মধ্যে কোনো প্রকার যেন কোনো কিছু এখানে ব্যবহার না করা হয়, সিম্পল ক্রিম দিয়ে কেকটাকে বানানো হবে। তো এখানে কেকের 3টে লেয়ার কমপ্লিট হয়ে গেল। আর একেবারেই কিন্তু এখানে কেকের ক্রাম কোটিং আমরা করে নিচ্ছি। কেকের সাইড থেকে যে ক্রিমটা বেরিয়ে যাচ্ছে সেটাকেই প্যালেট নাইফের সাহায্যে টেনে নিলেই তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে ক্রাম কোটিংটা হয়ে যাচ্ছে। এরপর কেকের একদম লাস্ট বেসটা রেখে দিয়েছি। আর লাস্ট বেসের গায়ে দেখো এখানে ময়দা ডাস্টিং করে যেহেতু কেকের ব্যাটারটা দিয়েছিলাম, কেক বেক হওয়ার পর ময়দার পার্টটুকু কেকের বেসের গায়ে লেগে গেছে। তো সেটা একটা ব্রেড কাটার নাইফের সাহায্যে কেটে দিচ্ছি। এই পার্টটুকু কিন্তু খেতে ভালো লাগে না। এরপর কেকের সাইডে যতটুকু ক্রিম আছে এইভাবে প্যালেট নাইফের সাহায্যে টেনে আমরা কেকের গায়ে লাগিয়ে দেবো। তো একেবারে যদি এইভাবে ইনসাইড ফিলিং অ্যান্ড ক্রাম কোটিং যদি আমরা করে নিতে পারি তাহলে খুবই কিন্তু কম সময়ের মধ্যে কেকের ফাইনালাইজিং হয়ে যায়। এরপর কেকের টপ পোর্শনে একটু সামান্য ক্রাম কোটিং করে নেব। তার জন্য এখানে খুবই অল্প পরিমাণে ক্রিমের ব্যবহার করব। তো একটুকুনি ক্রিম নিয়েছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে কেকের টপ পোর্শনের উপরে ক্রিমটা ছড়িয়ে দিলে এখানে আমাদের ক্রাম কোটিং হয়ে গেল। ক্রাম কোটিং হয়ে যাওয়ার পর তোমরা চাইলে ফ্রিজে 10 মিনিটের জন্য কেকটাকে সম্পূর্ণ চিল্ড করে নিতে পারো। তাহলে ফাইনাল আইসিংয়ের ক্রিমটা কিন্তু খুব সুন্দর কেকের উপরে বসে। ফাইনাল আইসিংয়ের ক্রিমের জন্য একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে ক্রিম নিচ্ছি। তো এখানে স্প্যাচুলার মধ্যে 2বার করে ক্রিম নিলাম। নিয়ে ক্রিমটার মধ্যে 1 থেকে 2 চামচের মতো নর্মাল আমরা এখানে হুইপ ক্রিম অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে ফেটিয়ে নেব। ফাইনালাইজিংয়ের ক্রিম কিন্তু খুবই সফট হতে হবে। আমি সবসময় তোমাদেরকে বলি কিন্তু কোনো দিন এইভাবে করে দেখাইনি, আজকে সেটা তোমাদের কাছে শেয়ার করছি। এরকম একটু যদি হুইপ ক্রিম কিংবা হাতের কাছে জলও থাকে সেটা দিয়ে যদি ফেটিয়ে নিই তো ক্রিমের টেক্সচারটা দেখেই তোমরা বুঝতে পারছো একদম সফট মাখন। এই মাখন টেক্সচারের ক্রিমের সাহায্যে আমরা কেকের কিন্তু খুব সুন্দর ফিনিশিং আনতে পারি। এরপর দেখো স্প্যাচুলার সাহায্যে অল্প একটু ক্রিম রাখলাম। পর প্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে টেনে টেনে পুরো ক্রিমটাকে আগে টপ পোর্শনে চারিদিকে ছড়িয়ে দেবো। তো কিভাবে কাজটা করছি দেখেই তোমরা বুঝতে পারছো। আর যারা একদমই বিগিনার্স আছো তারা অবশ্যই কিন্তু এইভাবে প্রতিটা ধাপে ধাপে কেকের কাজ করবে, তাহলে সেই কেকের ফাইনালাইজিং তো দেখতে সুন্দর হবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমাদের কেকের ফিনিশিং চলে আসবে। এই কাজটা কিন্তু তোমরা চাইলে পাইপিং ব্যাগের সাহায্যেও করতে পারো। টপ পোর্শনে ক্রিম সমান হয়ে গেলে কেকের দেখো নিচের দিকে কিছুটা পরিমাণে ক্রিম বেরিয়ে আছে। এই এক্সট্রা ক্রিমগুলো দিয়েই আস্তে আস্তে প্যালেট নাইফ দিয়ে টেনে টেনে কেকের গায়ে লাগিয়ে নেব। যখনই আমরা কেকের সাইডে ক্রিম লাগাবো ফাইনাল আইসিংয়ের জন্য তখন আমরা সবসময় কী করি, এই পেছন সাইডটা দিয়ে আমরা কেকের ফিনিশিং দিই। আর কেকের যখন সাইডে ফাইনাল আইসিংয়ে ক্রিম লাগাবো তখন কেকের কিন্তু আমরা এই সাইডটা ব্যবহার করি। তখন কেকটাকে এরমভাবে ধরে জাস্ট এইভাবে টেনে 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 আমরা কেকের গায়ে ফিনিশিংটা করব। সেটা পুরো ভিডিওতে আমি খুব ভালো করে তোমাদের কাছে শেয়ার করেছি। অবশ্যই যারা বিগিনার্স আছো বা এই প্রফেশনালে যুক্ত আছো তাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তো এখানে প্যালেট নাইফের সাহায্যে অল্প ক্রিম নেব। এখানে কিন্তু প্যালেট নাইফের আমরা সামনের দিকটা ব্যবহার করছি। এই সামনের দিকের
যদি ক্রিম দিয়ে আমরা অল্প অল্প করে ক্রিম লাগাই তাহলে দেখবে একদম ইকুয়ালি কিন্তু ক্রিম লাগছে, কোথাও ক্রিমের পরিমাণ বেশিও হচ্ছে না, কোথাও ক্রিমের পরিমাণ কমও হচ্ছে না। আর এখানে তোমরা চাইলে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরেও ব্যবহার করতে পারো, কিন্তু পাইপিং ব্যাগে যখন ক্রিম ভরবে তার আগেই ক্রিমটা একদম ফেটিয়ে নেবে, যেভাবে আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি। ক্রিমের টেক্সচার একদমই সফট হতে হবে। তো এইভাবে প্যালেট নাইফের সাহায্যে পুরো কেকটার গায়ে ক্রিম লাগানোর পর 1 থেকে 2 বার প্যালেট নাইফটা ঘোরাবো, কিন্তু প্যালেট নাইফটা এখানে খুবই জোরে কেকের গায়ে প্রেস করব না, আলতো হাতে ধরে রাখবো। আর এখানে আমরা টার্ন টেবিলটা শুধুই মুভ করতে থাকবো। তারপর কেকের টপ পোর্শনে যে ক্রিমটা আছে সেটাকে একটু রিমুভ করে নেব। এটা আমাদের কিন্তু ফাইনাল টাচ আপ নয়, এখনও 2 থেকে 3 বার আমরা ক্লিনিং করলেই তারপরে একটা কেকের ফাইনাল লুক চলে আসবে। এরপর নিয়েছি স্ক্রেপার। তো এখানে আমি স্ক্রেপার ব্যবহার করছি না, আমার পুরনো এটিএম কার্ড ব্যবহার করছি। তোমরা এখানে স্ক্রেপারটাই ব্যবহার করতে পারো। স্ক্রেপারের সাহায্যে 1-2 বার ঘুরিয়ে নিলেই দেখবো যেখানে এই ক্রিমের পরিমাণটা কম আছে সেটা কিন্তু বোঝা যাবে। তো যেখানে ক্রিমের পরিমাণ কম লাগছে সেখানে আবারও আমরা প্যালেট নাইফের সাহায্যে অল্প অল্প করে ক্রিম লাগিয়ে দেবো। ক্রিম লাগানো হয়ে গেলে আবারও আমরা স্ক্রেপারের সাহায্যে কেকের সাইডের পোর্শনে ক্রিমটা টানবো। এখানেও কিন্তু আমরা যে স্ক্রেপারটা ব্যবহার করব বা স্টিল কিংবা প্লাস্টিকের যেটাই ব্যবহার করি না কেন, কিন্তু এখানে খুবই আলতো হাতে ধরে রাখতে হবে, আর অন্য হাত দিয়ে আমরা টার্ন টেবিলটাকে শুধু ঘোরাতে থাকবো। আজকের টিপসটা কিন্তু শুধুমাত্র বিগিনার্সদের জন্য। যখনই আমরা স্ক্রেপারটা 1-2 বার ঘুরিয়ে নেব তখন খেয়াল করে দেখবে স্ক্রেপার গায়ে ক্রিম লেগে আছে। সেই এক্সট্রা ক্রিমটা কিন্তু আমরা মুছে নিয়ে আবার স্ক্রেপারটা ব্যবহার করব। তো এইভাবে 1 থেকে 2 বার করলে একটা সময় দেখবে কেকের সাইডে একদম পুরো ফিনিশিং চলে আসছে, মানে যেটা শার্প এজের ফিনিশিং। পরে টপ পোর্শনে ফিনিশিং দেওয়ার জন্য এখানে প্যালেট নাইফের সাহায্যেই বাইরের দিক থেকে ভেতরের পোর্শনে টানবো। টেনে প্যালেট নাইফের গায়ে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা কিন্তু, বা এখানে প্যালেট নাইফটার ক্রিম রিমুভ করার জন্য কোনো টিস্যু পেপার বা ভিজে কাপড়ও ব্যবহার করতে পারি, বা শুকনো কাপড়ের মধ্যে প্যালেট নাইফটা মুছে নিয়ে নর্মাল জলের মধ্যে ডিপ করে আবারও ঠিক পেছন দিক থেকে ক্রিমটা আমরা সামনের দিকে নিয়ে আসবো। এই প্রসেসটা করতে একটু সময় লাগে, যদি হাতে একটু সময় নিয়ে কেকের ফাইনাল ফিনিশিং দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা শার্প এজের ফিনিশিং চলে আসে। কেকের যত ফিনিশিং আসবে তত কিন্তু কেকের লুকটাও ভালো লাগে। এখানে বাটির মধ্যে যতটা পরিমাণে ক্রিম ছিল সবটুকুই তুলে নিয়ে 1 চামচের মতো ক্রিম রেখে দেব, তার মধ্যে দিয়ে দেব ম্যাজিকের সুপার রেড কালার বা বেকারসভিলা কোম্পানির সুপার রেড কালারটা ব্যবহার করতে পারো। দুটো রেড কালারে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত রেড কালার চলে আসে, আর এই কালারগুলো বেশি ব্যবহার করার ফলেও কিন্তু তেতো ভাবটা আসে না। তো এখানে প্রায় 1 চামচের মতো রেড কালারের হুইপ ক্রিম রেডি করে নিয়েছি, কিন্তু এখানে আমার ক্রিমটা একটু বেশি হয়ে গেছিলো। তোমরা যখনই রেডি করবে এখানে 1/2 চামচের মতো ক্রিম কিন্তু। এরপর একটা ব্রাশের সাহায্যে কেকের মিডিল পোর্শনে রেড কালারের ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। এই রেড কালারের ক্রিমের বদলে কিন্তু তোমরা রেড কালারের রিবন ইউজ করতে পারো। সেক্ষেত্রে তখন কাস্টমারের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেব ওরা কি এডিবল নন এডিবল কোনটা প্রেফার করে। তো সেই হিসেবেই আমি এখানে এডিবল রেড কালারের ক্রিমটাই লাগিয়ে নিয়েছি। তো এইভাবে অল্প অল্প করে ক্রিম দিয়ে ব্রাশের সাহায্যে ঘুরিয়ে নিলে খুব সুন্দর একটা কিন্তু প্যাটার্ন তৈরি হয়ে গেল। এরপর চকলেটের লাভ আমি আগে থেকেই লিখে রেখেছিলাম, তো লাভটা আমি এখানে বসিয়ে দিলাম। গত দিনের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো লাভগুলো আমি অনেকগুলোই তৈরি করেছিলাম, সেখান থেকে কিছুটা লাভ আমি লেখাটা বাঁচিয়ে রেখেছি। আর কি করে রেডি করেছি লাভগুলো সেটা লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো এখানে লাভ লেখাটা বসিয়ে দিলাম, তারপর কিছু নন এডিবল হার্ট এখানে লাগিয়ে দিলাম। এগুলো কিন্তু কেক ম্যাটেরিয়াল শপে খুব সহজে অ্যাভেলেবেল থাকে, আর এটা একটা সেট পাওয়া যায়। এরপর কেকটা টার্ন টেবিল থেকে তুলে নেব। তো এখানে প্যালেট নাইফটা ঢুকিয়ে দিলাম কেকের মাঝখানে, দিয়ে টার্ন টেবিলটা একটু ঘুরিয়ে নিলেই আমাদের কেকটা টার্ন টেবিল থেকে রিমুভ হয়ে যাবে। আর খুব আস্তে আস্তে এখানে কেক বোর্ডের উপরে তুলে নেব। এখানে নিয়েছি 8 কেক বোর্ড। এরপর কেক বোর্ডের একদম নিচের পোর্শনে মিডিয়াম সাইজের গোল্ডেন বল একটা একটা করে পুরো কেকের চারদিকটা ছড়াতে হবে। তার জন্য এখানে নিয়েছি প্লাস্টিকের ডাওয়েল, যেগুলো কেকের ইনসাইডে ফিল করা হয় কেকটা যাতে ঠিকঠাক থাকে। তো সেই ডাওয়েলের মাঝখানটা অল্প পোর্শনে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে এক এক করে এইভাবে ভরে নেব। এরপর আস্তে আস্তে কেক বোর্ডের গায়ে একটু ধরবো, ধরে আস্তে আস্তে একটু নাড়িয়ে নাড়িয়ে ফেলবো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু একটার পর একটা পড়বে। একটা দুটো কিন্তু মাঝে সাঝে এদিক ওদিক চলে যেতে পারে, সেটাও কোনো অসুবিধা নেই, আবার হাতের সাহায্যে ঠিক করে নেব। তো তোমরা চাইলেও কিন্তু চিমটির সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে ধরে একটা একটা করে যদি লাগাতে চাও, এই প্রসেসটা করলে কিন্তু তার থেকে একটু খুব সহজে হয়। তো তোমরা তোমাদের সুবিধা মতো কাজটা করে নিও। আমি এই প্রসেসটা
করে দেখলাম যে এটা একটু আমাদের হাতে সময়ও বেঁচে গেল আর কম সময়ের মধ্যে কাজটা আমাদের কমপ্লিট। এরপর কেকের টপ পোর্শনে কিছু গোল্ডেন বল আর একটা হ্যাপি বার্থডে টপার আর যে বার্থডে বয় আছে তার নামটা দিলেই আমাদের কেকের ডেকোরেশনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি বার্থডে টপার আর বার্থডে নামটা লিখলাম না, সেটা আমি পরে লিখে নেব। আর এখানে কেকের ফাইনাল লুকটা একদম ডান। একদমই কিন্তু সিম্পল একটা ডেকোরেশন, কিন্তু কালার কম্বিনেশনের জন্য কেকের লুকটা আরও বাড়িয়ে তুলেছে। তো আজকের পর্বটা এখানেই শেষ করব, দেখা হবে নতুন একটা পর্বে। আর আজকের কিন্তু রেড হার্টে আমার কমেন্ট সেশনটা ভরা চাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের এই সিম্পল কেকটা তোমাদের কেমন লেগেছে, তার সাথে যে যে টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করেছি সেটা তোমাদের কেমন লেগেছে।